আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটি খবর, পণ্য রপ্তানির অর্থ আসা কমেছে। দর্শক বুঝতে পারছেন, তার মানে রপ্তানি খাতে আমাদের আয় কমলো এবং এবার যেই 204 কোটি মার্কিন ডলার আসলো রমজানের সময়, সেটি এর আগের ঈদের সময়ের তুলনায় এটা কম। তার মানে বাড়ছে না, আমাদের দায় দেনা বাড়ছে। পুরো দায় দেনা কত পরিমাণ এটা আল্লাহ জানে, কারণ সরকারিভাবে বলা হয় না, বেসরকারিভাবে কিছু কিছু তথ্য পাওয়া যায়। কিন্তু এটা তো মনে করা যথেষ্ট কারণ আছে, যে পরিমাণ বড় বড় প্রজেক্ট হয়েছে, মেট্রো রেল, তারপরে পদ্মা সেতুতে রেল সংযোগ সহ আরও অনেক টানেল, চট্টগ্রামের টানেল, তারপরে এক্সপ্রেসওয়ে, তো সেগুলো তো শুরু হয়ে গেছে, তাদের মানে শোধ করতে হবে। তো কি হলো তাহলে? এই যদি আমাদের মানে এখানে যদি বাড়তে না থাকে, মানে রপ্তানি আয় এবং প্রবাসী আয়, সরকার টাকা পাবে কোথা থেকে? মানে এটার কোনো হিসাব মেলানো যাচ্ছে না। ব্যাংকগুলির অবস্থা নড়বড়ে, শেয়ার বাজার তলানিতে, মানে কোনো দিক থেকে যে ভালো সুখবর যে আমাদের না ডলার রেমিটেন্স খুব ভালো আসছে, কোনো দিক দিয়ে পাওয়া যাচ্ছে না। তার মধ্যে হলো এই খবর যে পণ্য রপ্তানি বাড়লেও দেশে রপ্তানির অর্থ আসা বাড়ছে না। পণ্য রপ্তানি বাড়লো কিন্তু অর্থ আসলো না, তাহলে লাভটা কি? যেমন বিদেশে শ্রমিকের সংখ্যা বাড়ছে, অনেক গেছে, কিন্তু রেমিটেন্স আসছে না, বৈধ পথে রেমিটেন্স আসছে না, তাহলে লাভটা কি? ওই একই রকম অবস্থা দেখছি যে এখন রপ্তানি আয়ের ক্ষেত্রে চলতি 2023-24 অর্থ বছরের প্রথম প্রান্তিকে 990 কোটি ডলারের রপ্তানির অর্থ দেশে এলেও দ্বিতীয় প্রান্তিকে এসেছে 907 কোটি ডলার। যদিও প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে রপ্তানি বেশি হয়েছে 18 কোটি ডলারের মতো, কিন্তু ওই যে অর্থ তো আসে নাই। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এমন চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায় চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে পণ্য রপ্তানির অর্থ বাবদ এসেছে 1,897 কোটি ডলার। এই সময় রপ্তানি হয়েছে 2,754 কোটি ডলারের পণ্য। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বেড়ে যায়। এতে এক পর্যায়ে দেশের ডলার সংকট শুরু হয়, অর্থনৈতিক চাপে পড়ে। পরে বাংলাদেশ ব্যাংক নানামুখী উদ্যোগের পাশাপাশি ব্যাংকগুলোও সতর্ক অবস্থানে থাকায় দেশের ডলার সংকট কিছুটা কমলেও পুরোপুরি সংকট কাটেনি। ফলে নির্ধারিত দরের চেয়ে বেশি দামেই ডলার কিনতে হচ্ছে আমদানিকারকদের। বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই উৎস হচ্ছে প্রবাসী আয় ও পণ্য রপ্তানি। অথচ প্রতি বছর যে পরিমাণ পণ্য রপ্তানি হয় তার একটি অংশ দেশে সময় মতো আসছে না। অথচ মানে প্রবাসী আয়টা যদি আমাদের বাড়তো, তাহলে কিন্তু এটা মানে বৈধ পথে যাওয়া, তাহলে এটা সরাসরি কিন্তু আমাদের এখানে চলে আসতো। 3 অর্থ বছর ধরে দেশে না আসা রপ্তানি আয়ের পরিমাণটি ধারাবাহিকভাবে বাড়ছে। তাহলে এটা যে একটা বড় ধরনের সংকট, এটা পরিষ্কার। এখন এই পরিস্থিতি উত্তরণের জন্য কি করা যাবে, কিভাবে দায় দেনা মেটানো যাবে, কিভাবে রপ্তানি যেগুলি পণ্য যাচ্ছে অর্থ আসছে না, এই রহস্যটা কি, এটা তো বোঝা যাচ্ছে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।